আজ দেখতে পাচ্ছি অনেক জায়গাতে অনেক রিলস দেখছি, অনেক রিলস দেখছি। অনেক ক্ষোভে আজকে তারা ফেটে পড়ছেন সামান্য একটা ছোট্ট ব্যাপার নিয়ে। আমার মনে হয় একটু চিন্তা করে দেখবেন, আমি আমাদের সমস্ত বিজেপি কর্মীদের জন্য যারা অনেক কষ্ট, দ্বন্দ্ব, অনেক ব্যথা বেদনা, অনেক অসম্মান সহ্য করে যারা বিজেপির জন্যই কাজ করে গেছেন, অনেক ধমকির মোকাবিলা করে তারা কাজ করে গেছেন, আজকে তাদের মনেও কোথাও যেন তাদের প্রিয়, তাদের চাওয়া পাওয়া ভরসার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরে যেন কোথাও একটু রাগ হচ্ছে। তারা ভাবছেন যে আমাদের না চাওয়া টিএমসি পার্টির কিছু নেতাদের হয়তো আমাদের দলে ঢোকাবেন, তার জন্য সম্মান দিচ্ছেন। একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরাটাই আমাদের বিজেপির কাজ, কর্ম। কারণ আমরা কখনোই দ্রুত কোনো কাজ করতে চাই না, কারণ যে কাজটা খুব চট জলদি হয় সেই কাজটা কিন্তু মানে তাড়াহুড়োতে খারাপই হয়। তাই বলবো, ভরসা রাখুন, কখনোই সেটা হয় না। সম্মান দেওয়া সামনের জনদের, এটা তো আমাদের বিজেপির কাজ। না হলে যখন 4 তারিখে জিতলো তখন কখনোই আমাদের শীর্ষ নেতারা, বিজেপির শীর্ষ নেতারা সবাইকে শান্ত থাকার, শান্ত ব্যবহার করার, ভালো ব্যবহার করার কথাটা বলতো না। আজ ওই 4 তারিখের পরে বিজেপি এসেছে বলেই কিন্তু, বিজেপির এই নেতারা আছেন বলেই কিন্তু আজকে নালা ডোবায়, পুকুরে, খালে, নদীর জলে, ঘন জঙ্গলে, খেতে খামারেতে কোনো লাশ বডি পাওয়া যায়নি। ভালো তো, সম্মান দিচ্ছেন, আসন তো দিচ্ছেন না, ভয় কিসের? আজ মাননীয় মুখ্যমন্ত্রী যতটা আমাদের বিজেপি কর্মকর্তাদের জন্য বা বিজেপিকে ভালোবাসার মানুষগুলোর জন্য উনি মুখ্যমন্ত্রী, ঠিক ঠিক ততটাই আমাদের পশ্চিমবঙ্গে থাকা প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা দলের মানুষদের জন্য উনি মুখ্যমন্ত্রী। তাই সকলকে ভালোবাসাটা ওনার কর্ম, ওনার কাম্য। আমরা সেটাকে রেগে নিলে চলবে না। আমরা তো ওনাকে ভালোবেসে ভরসা রেখে এনেছি, তাহলে কেন ভরসা হারাবো? একটু ধৈর্য ধরুন। সবে 39টা দিন